গতকাল রাতে যে স্বঘোষিত হিন্দু বীররা যে নৈরাজ্য সৃষ্টি করলো যাদবপুর ইউনিভার্সিটিতে, সেইটা তাদের সাথে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির তো কোনো সম্পর্ক নেই। কারণ একজন বিধায়িকা তিনি দাঁড়িয়ে, তিনি তো আমাকে দেখে কোনো জায়গা থেকে তাকে ছাত্র মনে হয়নি। তার ছাত্রর মা হতে পারেন, ছাত্র জেঠিমা হতে পারেন, দিদিমা ঠাকুমা যা খুশি হতে পারেন, ওনাকে দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকে ছাত্র মনে হয়নি। তাহলে উনি সেখানে দাঁড়িয়ে যদি বলে সারা রাত ধরে তাণ্ডব হবে, তাহলে তো সেখানে নিশ্চিতভাবে যারা তাণ্ডব করবে তারাও ছাত্র হবে না, তারা বহিরাগত হবে, এটা আমরা সবাই জানি। কাদের আমাদের দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি যে বাম সংগঠনগুলো আছেন তাদের নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, তাদের সাথে আমাদের মতাদর্শগতভাবে আমি একটু বলি ব্রাত্য বসু এতক্ষণ ধরে তো 40 মিনিট ধরে যদি সবাই বলার পরে আপনি আমার প্রশ্ন করার পরে উত্তর না শুনে যদি আবার বলেন মাঝে, তাহলে একটু টাইম তো দিতে হবে আমার বক্তব্য। আমার নিশ্চিতভাবে আমি বলছি যে দেখুন, আমাদের এই বাম সংগঠনগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, মতাদর্শগতভাবে লড়াই আছে এবং ক্যাম্পাসের ভিতরেও বিভিন্ন জায়গায় লড়াই আছে, সেইটা ছাত্র আন্দোলনের লড়াই হবেই। আমার কথা হলো যে দেখুন, ব্রাত্য বসুর বিরুদ্ধে, ব্রাত্য বসু যখন ঢুকেছিল, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন ওখানে গেছেন তার উপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি যে এই বারবার কথা হচ্ছে স্বপ্নদ্বীপ নিয়ে, সেখানেও আমাদের প্রতিবাদ আছে। কিন্তু এই প্রতিবাদগুলো থাকবে, এই লড়াইগুলো থাকবে। একজন বিধায়িকা বলছে সারা রাত ধরে তাণ্ডব হবে, উনি জানেনই না যে ডিএসএফ যাদের জিবি মিটিংকে নিয়ে এই যে আন্দোলন, এই যে লড়াই, ডিএসএফ আর এসএফআই এক নয়। উনি জানেনই না যে ডিএসএফ এর নেতা বলতে গিয়ে উনি যেই দুজন নেতার কথা বলছেন তারা সিপিএম করেন, তাদের সাথে মানে ডিএসএফেরও লড়াই আছে ভিতরে। এই আমাদের এবিপিপির ভাই যিনি বলছেন, বা শ্রমিকবাবু বলছেন এবিপির সাথে, বা রাজুবাবু বলছেন এবিপিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, আমি যদি ধরেও নিই, প্রথম কথা হলো, প্রথম প্রশ্ন হলো সর্বদেবী দেবী ওখানে কি করতে গেছিলেন রাতের বেলায়? উনি তো নিশ্চিতভাবে ওখানে কিছু করতে যাননি যে সেজে গুজে ওখানে সিরিয়াল হচ্ছিল বা একটা রাতের বেলা ফ্রিডম অ্যাট মিডনাইটে আমি গিয়ে পতাকা তুলতে গেছিলাম, এরকম কোনো ব্যাপার ছিল না। উনি রাতের বেলা যাচ্ছেন, উনি গিয়ে এইসব বলছেন তাণ্ডব করবেন, এবং তার সাথে উনি এইখানে যে এবিপিপির ছাত্র সংগঠন বলছেন যে বিশাল কিছু হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি। আমি এপ্রিল মাসের ঘটনা বলছি, আইসিসি এখানে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আইসিসি আর্টস ডিপার্টমেন্টে যে ভোট হয়েছিল, এবিপিপি 18টা ভোট পেয়েছিল, নোটার চেয়ে কম, নোটা পেয়েছিল 22টা, ও পেয়েছিল 8, জিতেছিল এসএফআই, সেকেন্ড হয়েছিল টিএমসিপি, ডিএসএফ থেকে আরএসএফ, দাঁড়া না, ডিএসএফ থেকে আরএসএফ, তোমার বেলা বলিনি ভাই, একটু বাচ্চা ছেলে শোনো না, ডিএসএফ থেকে আরএসএফ সবাই তৃণমূল ছাত্র পরিষদের থেকে কম পেয়েছিল, এসএফআই জিতেছিল, আমরা টিএমসিপি সেকেন্ড হয়েছিল। এবিপিপি এখানে কোথায় সংগঠন ওদের? এত বড় বড় কথা বলছে। আগে সর্বরী দেবীকে জানতে হবে ডিএসএফ কোনটা, এসএফআই কোনটা, আরএসএফ কোনটা, আইসা কোনটা, এগুলো কিছু জানতে হবে। উনি জানেনই না, উনি জানেনই না। মৃত্যুঞ্জয়, আমি তোমায় ইন্টারাপ্ট করছি না, আমি জাস্ট তোমায় অ্যাড করছি। একেবারে মৃত্যুঞ্জয় একেবারে অভিযোগ করছেন, কোথাও কি ভুলে গিয়েছেন মৃত্যুঞ্জয় যে তৃণমূলের আমলে কিন্তু একই ঘটনা দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হয়? যাদবপুর বিশ্ববিদ্যালয়, জেএনইউ, এরা শাসকের বিরুদ্ধ স্বর বলেই কি শাসক গিয়ে বারবার সেটা দখল করার চেষ্টা করে? আমি শুভব্রতর কাছে আসবো। শুভব্রত, এই যে এমব্লেম ভেঙে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িত যে এমব্লেম বিক্ষোভের জেরে ভেঙে গেল, সমর্থন করো? দেখুন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবিপিকে যাদবপুর থানার সামনে আটকে দিয়েছিল পুলিশ, কারা যাদব পৌঁছেছিল, এবার যাদের ন্যারেটিভ তৈরি করা এ ধরনের কৌশল, তারা এইসব বলতে পারবে, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই। আর আমাদেরকে যাদবপুর থানার সামনে আটকে দিয়েছিল, আমার সময় আমাকে বলতে দাও, আমি তোমার সময় ইন্টারাপ্ট করিনি, আমি তোমার সময় ইন্টারাপ্ট করিনি, তুমি সবার সময় করছিলে। আর না বলছি উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে এসএফআই যারা 15 বছর ঢুকেছিল এবিপি ক্যাম্পাসগুলোতে আসার পর তোমরা কোথায় ছিলে? মারার চেষ্টা করছে, এবং যাদবপুর ক্যাম্পাসে যারা বলছে তোমরা কোথায় ছিলে? এবিপি সংগঠন নেই, তারা এবিপিকে মারছে। জিজ্ঞেস করছি, বিজেপি সরকারে আসার আগে তোমরা কোথায় ছিলে? মারতে কেন হচ্ছে? এবং আমরা বলছি বিজেপি সরকারে আসার আগে তোমরা কোথায় ছিলে? যাদবপুরের সাধারণ ছাত্রদেরকে গোলাবেন না। এবং ঝান্ডুবাম আলবাল ভেড়ার সাথে যাদবপুরের ছাত্রদের গোলাতে নেই, সেটা জানি। আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করবে না। কোনটা? আলবাল ভেলার পরে এই ধরনের আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ মানে এবিভিপি। তো যাদের আমাদের যাদবপুরের সাধারণ ছাত্র, তারা এবিভিপির সাথে আছে, এই জন্য এবিভিপিকে আজকের দিনে বাকি মতিবামদের বলছি, অমিত শাহ 18টা ভোট পেয়েছো, যে ট্রিটমেন্ট মানে 18 জন সাধারণ ছাত্র সাথে আছে, তাই তো? সেই ট্রিটমেন্ট, সেই কাজের ট্রিটমেন্ট, আরো ট্রিটমেন্ট শোনো না, বলছি 18 জন সাধারণ ছাত্র সাথে আছে, তাই তো? আমরা আরে বুঝেছি রে বাবা, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এই করতে গিয়ে তো শিক্ষামন্ত্রী পালালো। 3 বছর পর 2 বছর পর যাদবপুর অরবিন্দ ভবনের আরে অরবিন্দ ভবন পালালো, এই কোথাকার কি এসেছে? সেই দখলদারির বিষয় সামনে আসছে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালিয়েছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, একেবারে তরজা চরমে পৌঁছেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।